আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দুঃখের সাথে একটা কথা বলতে হয় যে আমরা ফিলিস্তিন গাজা নিয়ে কথা বলছি, বিক্ষোভ করছি, বিভিন্ন কিছু করতেছি, দোকান থেকে আমরা বিভিন্ন কিছু পণ্য বয়কট করতেছি, সবকিছু ঠিক আছে। তারপরও কেন জানি আমাদের দেশের দোকানদাররা 2 টাকা লাভের আশায় ইসরায়েলি পণ্য আজও পর্যন্ত তাদের দোকান রাখছে। মানে এটা আমার সবচেয়ে দুঃখের একটা বিষয় যে ইসরায়েলি পণ্য আমরা ডাক দিচ্ছি বয়কটে, বিভিন্ন কথা বলছি, তারপরও আমাদের দোকানদারদের খানে যাচ্ছে না। আমি দোকানদার ভাইদেরকে একটু বলবো, ভাই একটু লাভের আশায় আসলে ইসরায়েলি পণ্য আপনারা ব্যবহার করা ছেড়ে দিন। আপনারা যদি দোকান না রাখেন অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে চাইলে না পাইবে না। আর যদি আমরা এগুলা না কিনি, সাধারণ জনগণ যারা আছি, তাহলে দোকানদাররাও রাখবে না। দুইজন মানুষদেরকে আমি বলতে চাই, দোকানদার এবং সাধারণ মানুষদেরকে, যে আপনারা কেউ কিনবেন না আর দোকানদার বাইরে রাখবেন না। অবশ্যই ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনের এরকম ভাবে বিজয়ের দিন আসবে আমরা আশা করি। এই জন্য সর্বাত্মক চেষ্টা প্রত্যেকটা সেক্টরের মানুষদেরই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝার অবশ্যই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।